আল্লাহর কাছে নামাজ থেকেও শ্রেষ্ঠ ইবাদত কোনটি, আল্লাহর কাছে কোন ইবাদতটি শ্রেষ্ঠ, অর্থাৎ নামাজ থেকেও শ্রেষ্ঠ সেই ইবাদত কোনটি, এটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। কাজেই এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি। আমার আল্লাহ কোরআনে বলেছেন, খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে পাঠিয়েছি আমার ইবাদত বন্দী করার জন্য। কিন্তু ইবাদত যে আমরা করব, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটি, এই ব্যাপারে আমরা যদি খুঁজতে যাই তাহলে কোরআন শরীফ সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে কোন ইবাদত শ্রেষ্ঠ। সেটা আল্লাহ বলছেন ওয়ালা জিকরুল্লাহি আকবার, আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ ইবাদতটা হলো আমি আল্লাহর কাছে জিকির। তাহলে জিকিরটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এরপরে আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারার ১৫২ নম্বর আয়াতে জিকির সম্পর্কে, ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। কোনো ইবাদতের বেলা আল্লাহ এইগুলি বলেন নাই যে যারা আমার ইবাদত করে আমি আল্লাহ তার ইবাদত করি, কিন্তু জিকিরের বেলা কিন্তু এই কথা বলছেন যারা আমার জিকির করে, আল্লাহ বলতেছেন যারা আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। সুবহানাল্লাহ। শুধু তা নয়, কোরআনে আরেক জায়গায় বলেছেন সূরা আনফালের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলতেছেন তোমরা বেশি বেশি জিকির করো যেন তোমরা সফল কাম হতে পারো। তাহলে সফলতা একমাত্র জিকিরের মধ্যে, জিকিরকারীরাই সফলতা লাভ করে। তো এখন সূরা আনফালের ৪৫ নম্বর আয়াত প্রমাণ যে সফলতা একমাত্র যারা বেশি বেশি জিকির করবে তারাই সফলতা লাভ করবে। এবং জিকির এত মূল্য কেন আল্লাহর কাছে, সলাতের চেয়েও বেশি। আসলে বাবা, সলাত সম্পর্কেও আল্লাহ কোরআনে সূরা তাহার ১৪ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা লিজিকরি, নামাজ প্রতিষ্ঠা করো আমার স্মরণের জন্য। তাহলে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। তাহলে নামাজ দাও এক প্রকার জিকির। তাই সলাতের কথা কোরআনে আসছে ৮২ বার, আর জিকিরের কথা আসছে প্রায় ৩২২ বার। জিকিরের কথা কোরআনে বেশি আসছেন। তার নামাজ দাও এক প্রকার জিকির, নামাজ প্রতিষ্ঠা করো আমার জিকির প্রতিষ্ঠা করার জন্য, মানে জিকির কায়েম করার জন্য কিন্তু নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আল্লাহর কাছে কিন্তু সর্বশ্রেষ্ঠ যে ইবাদতটা সেটা হলো জিকির। এখন জিকিরের এত দাম কেন? জিকিরের এই কারণে এত দাম, কারণ জিকির দ্বারা কলবে প্রশান্তি আসে। এই কলবের মধ্যে শান্তি আসে একমাত্র জিকির দ্বারা। ২ নম্বর, জিকির হলো কলবের সাবান। এই কলবের যে সাবান সেটা হলো জিকির। কলবে যে ময়লা আবর্জনা ভরপুর হয়ে গেছে, এই কলবের ময়লা আবর্জনা দূর করার মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। শয়তানকে দূর করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। আপনার আমার কলবে যে শয়তান জানুগেরে বসে থাকে, কাজে শয়তানকে দূর করতে হলে একমাত্র জিকির দ্বারাই দূর করা হয়। জিকির করলেই শয়তানের চলে আগুন লেগে যায়, তখন শয়তান কলব থেকে দূর হয়ে যায়। তাই শয়তানকে দূর করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। ৪ নম্বর যে বিষয়টা হলো যে জিকির মুখে নিয়ে মারা গেলে জান্নাতি। এটা হাদিসে পাকে নবীজি বলছেন যারা জিকির মুখে নিয়ে মারা যাবে এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। এরপর ৫ নম্বর, জিকিরের মজলিস জান্নাতের বাগান। এটা রাসূল পাক হাদিসে পাকে বলেন জিকিরের মজলিস, যেখানে জিকির করা হয় এই মজলিস আর মজলিস থাকে না, সেটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর ৬ নম্বর যে বিষয়টা জিকিরকারীদের আল্লাহ জান্নাতের ওয়াদা। যারা জিকির করে, সর্বদা যারা জিকির করছে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা দিয়েছেন, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন ওয়াদা দিয়েছেন। ৭ নম্বর যে বিষয়টা জিকির দুজক থেকে মুক্তির উপায়। যারা বেশি বেশি জিকির করবে তারা দুজক থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। তাই বাবা জিকিরের কিন্তু অনেক মূল্য রয়েছে। তাই জিকির দ্বারাই একমাত্র আল্লাহকে রাজি খুশি করা যায়। আর তাই আমাদের মুর্শিদ কেবলা আল্লামা রিজভী মোল্লা বলেছেন তোমরা পাকি না পাকি সদা সর্বদা জিকির করতে থাকো। তাই আমরা কিন্তু সবসময় জিকির আমরা কলবে রাখি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সবসময় আমরা কলবে রাখি। তাই বাবারা, আমি যে বিষয়গুলো কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরি তরিকত টিভির মাধ্যমে, এটা দেশ বিদেশে সকলেই খুব আপনারা দেখছেন। আর এটা সবাই বুঝবে না বাবা, যারা জ্ঞান সম্পন্ন ব্যক্তি, বোধ সম্পন্ন ব্যক্তি, যারা জ্ঞানী মহল যারা, তারাই কিন্তু আমার এই কথাগুলো বুঝবে। যারা আধ্যাত্মবাদে আছে, যারা প্রকৃত সফিবাদে আছে, কোরআন হাদিসের আলোকে আমার নূর নবী যারা আদর্শ নিয়ে, ওলি আল্লাহর আদর্শ নিয়ে যারা সফিজম প্রচার করে, তারাই কিন্তু আমার এই কথাগুলো শুনবে। আর একটা কথা মনে রাখবেন, এই বিষয়গুলো আর একটু কাছে থেকে শুনলে আর একটু ক্লিয়ার হয়। আর আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করতে হলে অবশ্যই গুরুর সহবতে আসাটাই দরকার, কারণ গুরুর সহবত ছাড়া একজন মানুষ সাধনার উচ্চ শিখরে পৌঁছা সম্ভব হয় না। তাই একজন মুর্শিদের সহবতে আসা, ধর্মগুরুর সহবতে আসা খুবই দরকার। তাই এখন যারা বায়াতে রাসূল গ্রহণ করেন নাই, বায়াতে রাসূল গ্রহণ করবেন, যাকে আপনার ভালো লাগে, একজন হক্কানি পীর মুর্শিদ দেখে
ভালো আকিদা দেখে, সাজারা শরীফ দেখে আপনারা বায়াত রাসূল গ্রহণ করবেন। আর যারা অনেকে আমার কাছে সাক্ষাৎ করতে চাচ্ছেন, কাজে আমি শত ব্যস্ততার মধ্যেও আমি এখন বর্তমানে আমি প্রতিটি ভিডিওতে বলতেছি সবার কাছে যেন মেসেজটা পৌঁছে। আমি ঢাকাতে এখন সপ্তাহে 2 দিন বসার ইচ্ছা পোষণ করেছি, যেটা বৃহস্পতি এবং শুক্রবার বন্ধের দিন আমি ঢাকাতে বসবো। যারা আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক, আপনারা আমার সাথে এই যে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কনফার্ম হয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আশা রাখছি। আজকে এই পর্যন্ত আপনার কাছে বিদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।